শেখ, একটু যদি বলতেন, এই যে প্রচুর খরা চলছে, এই তীব্র খরায় আমরা বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসখা কিভাবে আদায় করতে পারি, এটি আদায়ের নিয়মটাকে যদি বলতেন। এখন বৃষ্টির জন্য নামাজ কিভাবে আদায় করবে সেটা আপনি জিজ্ঞাসা করেছেন। এটি একটি সুন্নাহ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। কিভাবে আদায় করেছেন একাধিক মত রয়েছে। আমরা যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফলোয়ার অনুসরণ করি, 2 রাকাত নামাজ পড়বে আজান একামত ছাড়া, সবাই যাবে এবং নারীরা পুরুষরা সবাই যেতে পারবে। নারীরা পর্দার আড়ালে থাকবে, বাচ্চারা আলাদা থাকবে, গরু যার গরু ছাগল যা রয়েছে তা নিয়ে ময়দানে হাজির হবে, সাদামাঠাভাবে ময়দানে সবাই যাবে, গিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়বে, জোরে সূরা আওয়াজ দিয়ে 2 রাকাত নামাজ পড়বে, স্বাভাবিক যে 2 রাকাত যেভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়বে। নামাজের আগে কিছু বয়ান করতে পারেন, নামাজ শেষে খুতবা পাঠ করবেন, খুতবা পাঠ করেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করবেন বিনয়ের সাথে এবং কায়মনোবাক্যে। এবং সেক্ষেত্রে যিনি খতিব থাকবেন তার যে পোশাকটা থাকবে উপরে সেটা উল্টিয়ে দিবেন, হাত স্বাভাবিকভাবে অস্বাভাবিক পরিবেশের জামাটাকে উল্টিয়ে নেওয়া, হ্যাঁ, জামাটা উল্টিয়ে নেয় এবং সেভাবে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া নিজের জন্য, জাতির জন্য, গরু ছাগল থেকে শুরু করে বাচ্চা শিশু সবার জন্য দোয়া এমনভাবে করা যে আল্লাহ পাক আমার কথাটা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড তিনি শুনছেন, আমার বিপদটা প্রত্যক্ষ করেছেন। আমাকে পরিপূর্ণভাবে শতভাগে সারেন্ডার হতে হবে আল্লাহর কাছে। মোট কথা আমার সমস্ত গুণাগুলো স্মরণ করে সে সময় আল্লাহর কাছে খুবই কায়মনোবাক্যে চাইতে হবে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো তাদেরকে দিয়ে বোঝাতে হবে যে আল্লাহ সত্যি আমরা মাজলুম, আমরা বিপদে পড়েছি, তুমি আমাদের প্রতি রহম করো। একদম।